তুমি আমার দিকে তাকাও, যে যেমন করবে তেমন হবে। কথাটা বুঝতে পেরেছেন? ঈদ চলে গেছে না? এই শাওয়ালের চাঁদে প্রথম তারিখে আমরা ঈদ করেছি, আনন্দ করেছি নাকি আমরা আনন্দ করি নাই? কথা হয় না? হ্যাঁ, করছি না? এই শাওয়ালের চাঁদ যেমন আনন্দের, তার চেয়ে বেশি হৃদয় বিদারক। এই মাসের 14 তারিখে অহুদ যুদ্ধ সংঘটিত। এ সম্পর্কে কয়েকটি কথা বলবো আমি। অহুদ, এই পাহাড়টা কোথায়? জালকুড়িতে? কথা বলে না। এই পাহাড়টা মদিনাতুল মুনাওয়ারাতে 3 কিলোমিটার দূরে। এই খাইবরের যুদ্ধের ময়দান থেকে আসার সময় আমার প্রিয় নবী উহুদের দিকে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে বলেছিলেন, ইন্না উহুদান জাবাল, নিশ্চয়ই উহুদ তুমি এমন একটি পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বুখারী শরীফ হাদিস। উহুদ রে, তুই তো আমারে ভালোবাসিস। আরে পাগলা, উহুদ পাহাড়, আমি নবীও তোকে ভালোবাসি। আরেকটু জোরে। তাহলে বোঝা গেল কি, উহুদ পাহাড় রাসূলুল্লাহর প্রেমের পাহাড়, রাসূলুল্লাহর ভালোবাসার পাহাড়। জান্নাতে অনেকগুলি পাহাড় আছে, 4টি পাহাড়, 4টি পাহাড়ের মধ্যে একটি পাহাড় উহুদের পাহাড়। এই শুনেন, উহুদ পাহাড়ের বুকে আমার প্রিয় নবী আবু বকর, ওমর, আর ওসমান, আলী কদম দিয়েছেন। উহুদের পাহাড় থরথর করে কাঁপতেছিল। আল্লাহর নবী বলেন, আসবিত উহুদ, এ উহুদ তুমি একটু থেমে যাও। ইন্নামা আলাইকা, নিশ্চয় তোমার উপরে একজন নবী, ও সিদ্দিকিন, একজন সিদ্দিক, ও শাহিদান, 2 জন শহীদ তোমার বুকে পদার্পণ করেছে। উহুদ রে, তুমি থেমে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। উহুদ পাহাড়কে বলেছেন জান্নাতের দরজা। এই কারা কারা হজ করছেন হাত উঠান। হ্যাঁ, উহুদ পাহাড়ে গেছেন না? আমি 19 বার গিয়েছি, এবছর ইনশাআল্লাহ বড় হতে যাচ্ছি। আওয়াজ তুলে মারহাবা বলেন। এই উহুদ পাহাড়ে কেউ যদি যায়, আল্লাহ রাসূল বলছেন উহুদের লতা পাতা যা পাও একটু খেয়ে আসবা, কারণ উহুদে জান্নাতের দরজা, যা খাইবা এটা জান্নাতের মাওয়া। আরেকটু জোরে। উহুদ পাহাড়টা 6 মাইল লম্বা। কত মাইল? উহুদের বুকে ঘুমিয়ে আছেন 70 জন সাহাবায়ে কেরাম। সবচেয়ে এই পাগলা কথা বলবে না, 1 মিনিট, কোনো কথা নাই। তাহিরি সাহেব আসতে তো সব চুপচাপ থাকবেন। আমি কি রামকৃষ্ণের প্রশংসা করতেছি, তা আমার সময় চুপ থাকবেন না কেন? একটা কথা মাঝখানে বলি, হাদিস শরীফ আমিও যেমন বলবো, আমার তাহিরি সাহেব বলে, আমার জসিম ভাইও বলছে, মারুফুল্লাহ আশিকিও বলে, এই যে হাফেজ মাওলানা আমজাদ হোসেন, আমার যদিও ছোট ভাই কিন্তু বন্ধুর মতো ভালো আলোচক, তিনিও বলে, যারা হাদিস শরীফ শুনবেন, একটা ওয়াকিয়া বলি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু ইমাম হন না, তিনি হাদিস টিচিং যখন শুনতে যাইতেন, হাদিস শরীফে যখন আমার দিকে একদম হাদিস শরীফ যখন শুনতে যাইতেন, একদিন হঠাৎ করে ওস্তাদজি হাদিস শরীফ বলতেছেন, হঠাৎ করে দেখে তার শরীরটা হলুদ হয়ে যায়, আরেকবার লাল হয়ে যায়, একটু কমাই দাও, আরেকবার কালো হয়ে যায়। তা হাদিস শরীফটা শেষ। বন্ধুরা আমার, ভাই আমার, ওস্তাদজি বললেন, ইমামে ও আবু হানিফা, হাদিস শরীফ চলাকালে তোমার চেহারাটা একবার লাল কেন দেখলাম, একবার হলুদ কেন দেখলাম, একবার কেন দেখলাম, আরেকবার কেন এমনি ভাবে সাদা হয়ে গেলে দেখলাম? ইমামে আজম ছোট্ট মানুষ, চৌকের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, হুজুর গো, হাদিস শরীফ শোনাকালে পাহাড়ি আর একটি বিচ্ছা আমাকে দংশন করেছিল, তার বিষক্রিয়া মাথার মগজে অ্যাটাক করেছেন, আমি ইন্তেকাল করে যাব। হুজুর গো, ছটপট করছি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছি। ডাক দিয়া বললেন, তুমি কেন ওই সময়ে চিৎকার মেরে বলো নাই? ইমামে আজম বলে, হুজুর
হাদিস শরীফ যখন আপনি শুরু করেছেন আমি নজর করে দেখি মোস্তফা কামলিওয়ালা আপনার সামনে হাজির হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছেন ইমামে আজম? আপনি হাদিস শরীফ চলাকালে হায়াতুন নবী মুস্তাফা কামলিওয়ালা এই মজলিসে হাজির, অথবা আমি চিৎকার মারলে হাদিস শরীফের ব্যাঘাত করত, আমার দয়াল নবী কষ্ট পেত। কিয়ামতের ময়দানে হায়াতুন নবীর কাছে আমি কোন জবাবটা দেব? নবীর আগমনের তাজিম করে আমি কিচ্ছু বলি নাই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, এমনিতেই ইমামে আজম হয় নাই। হায়াতুন নবীকে সম্মান করার কারণে দুনিয়ার কিয়ামত পর্যন্ত ইমামে আজম, ইমাম আবু হানিফা ইমামে আজম হিসাবে আখ্যায়িত, ঠিক কিনা? জোরে বলে। রাসূলুল্লাহর হাদিসকে ইজ্জত করলে, সম্মান করলে আপনিও হয়ে যাবেন ইজ্জতওয়ালা। রাসূলুল্লাহর হাদিসকে যদি ইজ্জত করে এমনি বইয়া থাকেন, সিদ্ধয়া থাকেন, এগুলি কিন্তু রেকর্ডিং। বর্তমান মোবাইলের মধ্যে যদি রেকর্ডিং হয়, আল্লাহ রসুল পদ্ধতি রেকর্ডিং করতে পারে, কিয়ামতের ময়দানে পাছার মধ্যে বাড়ি খাইবেন। এবার হাত উড়ান, কে কে ফাইজলামি করবেন? আমার দিকে তাকান। কি বলতেছিলাম? উহুদের কথা, ঠিক কিনা? আওয়াজ চলে বলেন, ঠিক কিনা? দেখেন, এজিদের দাদি, তার নাম হেন্দা, বদরের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ওয়াহাশিয়ার দ্বারা 13 মাস ব্যাপী ট্রেনিং দিয়েছেন শুধুমাত্র হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। বর্ষার আঘাতে হত্যা হলো। এই এজিদের দাদি ক্ষান্ত হন নাই, ওই উহুদ ময়দানে তাকে 19টি খণ্ড করেছেন, গলার মালা বানিয়েছেন, দেহ পিঞ্জরা থেকে কলিজা বাহির করে চিবিয়ে খেয়েছিলেন, ড্যান্স মেনেছিলেন, আনন্দ করেছিলেন, বিনোদন করেছিলেন। আমার প্রিয় নবী হেন্দা মুসলিম হওয়ার পরে তাকে মাফ করেছেন, কিন্তু একটা মেসেজ দিয়েছিল, হেন্দারে তুই আমার চোখের সামনে মৃত্যুর আগ পর্যন্ত আসিস না। আমার প্রিয় নবী কতটা কষ্ট পেয়েছিল উহুদ ময়দানে। আল্লাহর নবী বলেন, আলী রে, একটু মেহেরবানি করে আমার চাচা জান আমির হামজার খন্ড বিখ্যাত অংশগুলি এক করে চল রে, জান্নাতুল বাকিতে আমি কবরস্থ করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আমির হামজার লাশ মোবারক ক্ষত বিক্ষত 19টি খণ্ডে একত্র করে যখন রওনা দিয়েছেন, উহুদ পাহাড় চিৎকার মেরে আওয়াজ তুলে বললেন, নবীজি গো, এই বরকতময় মহান ব্যক্তি আল্লাহর প্রেমে, দ্বীন ও ইসলামের প্রেমে, আপনার প্রেমে শহীদ হলো, যার রক্ত উহুদের বুকে লেগে আছে, তার লাশ মোবারক যদি আপনি নিয়ে যান জান্নাতুল বাকিতে, 6 মাইল ব্যাপী উহুদের ময়দানকেও সাথে নিতে হবে। আওয়াজ তুলে আল্লাহু আকবার বলে। হায় হায় হায়, পাহাড় ভালোবাসে কাকে? সাহাবীকে, জিহাদ করার কারণে। জিহাদ এমন একটা জিনিস, এই শুনেন, আমার প্রিয় নবী সরকার কায়নাতের দন্দর মোবারক শহীদ হয় নাই? কই? উহুদে, এই মাসের 14 তারিখ। আমাদের দেশে কিছু হুজুর আছে, চুলকানি হুজুর, এরা বলে কি, আল্লাহর হাবিব যদি জানতো উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হবে, তিনি কি যাইতেন? আরে বেটা, তুই ভীতু হতে পারোস, আমার রাসূলুল্লাহ কখনো ভীতু নয়, ঠিক কিনা? আচ্ছা, আমার রাসূল জানে না, আমি তো বলবো তোমার আল্লাহও জানে না, কারণ আপনারা আমাকে, আমি মৌলভী সাহেব, নারায়ণগঞ্জের মানুষ, ভালোবাসেন না বাসেন? একটু হাত উড়ায় দেখেন তো, আমার কিছুটা ভালোবাসেননি? হাত নামান। যদি দেখেন রাস্তা দিয়ে একটা দোরা সাপ যাইতেছে, কি সাপ কইটা? অজগর সাপ। আমি যদি ওর সাথে যাই, আপনি বলবেন না হুজুর ওদিকে যায় না, সাপ আছে? আর যদি না বলেন, দুশ্মনী করলেন না বন্ধুত্ব করলেন? আর বললে বন্ধুত্ব। আমার আল্লাহ কি জানেন না রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ হবে? জানেন কি না? আরে আল্লাহও জানে, নবীও জানে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ মেসেজ করেন কোরআনে, ও পৃথিবীর মানুষ শোনো, ও মোল্লারা শোনো, ও মিস্টার আহমদুল্লাহ তুমিও শোনো। আল্লাহ মেসেজ করেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার রাসূলুল্লাহকে এমন কোনো
জ্ঞান নাই, ভাষা নাই, যেটা আমি আল্লাহ শিক্ষা না দিয়েছি। আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার মনোনীত রাসূল ব্যতীত গায়েবের খবর কাউকে জানাই না। আমি আল্লাহ রাসূলুল্লাহরে গায়েবের খবর জানাই দিয়েছি, দান্দার মোবারক শহীদ হবে, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হবে। আর রাসূলুল্লাহ বলে আমি জানার পরেও নিয়ামত হিসাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর তাওহীদকে, রিসালাতকে, সত্যকে টিকে রাখার জন্য আমার জীবন দেওয়ার জন্য উহুদের ময়দানে গিয়েছি। 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এটা আমি বুঝাই দিলাম, ও উম্মত, কিয়ামত পর্যন্ত ঈমানি হিম্মত রাখো, ইসলামের জন্য প্রয়োজনে জীবনটা দিতে হবে। উহুদ ময়দানে আমি আয়াতুল নবী শিক্ষা দিয়া গেলাম। আরে ঠিক কিনা জোরে বলে। বুঝনা কিছু হাউ করে উঠো। আমার রসুলকে তোমার মতো ভীতু? এই কিরে হোক পরে দিও, কিনলে দিবা। এই শুনেন তো, এটা কি? এটা হেলো বললে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা হেলো যায় কিনা? মেসেঞ্জারে যদি আমি নক করি তার ছবি আসবে কিনা? আমার ছবি যাবে কিনা? এটা তার আছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, দুনিয়ার একটা কথা ইথা তরঙ্গের মাঝে তার ছাড়া তার বিহীন আমেরিকাতে যদি আপনার বন্ধুর কথা পৌঁছায় দিতে পারে এবং আপনি তার ছবিও যদি উপস্থিত, আপনার কাছে তার ছবি উপস্থিত, আমার নবী যাহা আল্লাহর শিক্ষায় আল্লাহর জ্ঞানে উহুদের দৃশ্য কি যুদ্ধের আগে দেখতে পারে কি পারে না? আরে দেখাই কে? আল্লাহ। তুমি মোল্লায় কেন পেছ লাগাও? আরে ঠিক কিনা জোরে বলে। তুমি মোল্লায় কেন পেছ লাগাও? উহুদ যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ হওয়ার 2টা কারণ, এগুলি শুনলে আপনারা খুশি হবেন। 1 নম্বর কারণ, আল্লাহ নবী বলে, আল্লাহ গো, আমার তো শাহাদাতের কোনো দরজা নাই। ইবাদতের দরজা তো সব আছে, শাহাদাতের দরজা তো আমার নাই। উহুদ ময়দানে দান্দার মোবারক শহীদ হওয়ার পরে আল্লাহর নবী সরকারে কায়নাত আল্লাহর দরবারে শুকর আদায় করে বলেন, আজ থেকে যদি ইসলামের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করবে, মনে রেখো গো, এই শাহাদাতটা হবে সুন্নতে মুস্তাফার শামিল। আমার আওয়াজ বুঝেন না? বুঝি? হ্যাঁ, লড়াচড়া করবেন না। আর গরমে এদিক সেদিক করেন কেন? গরম তো আমারও লাগতেছে, তাই না? গরম কিন্তু নিয়ামত, শীত নিয়ামত। আরে ঠিক কিনা? আরো জোরে বলেন। কবি নজরুল বলছেন, এই সুন্দরী ফুল, আল্লাহ বলছেন ফাবি আইকি আলা ই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। গরম যদি একটু নাই দেয়, কবরের গরমের সিমটম কেমনে বুঝবেন? আরে ঠিক কিনা জোরে বলেন। একটু পড়েন না সবাই। এই বছরে আমি ভারতে ঈদের পরের দিন প্রোগ্রামে গিয়েছিলাম, 4টা প্রোগ্রামে। আসানসোল কবি নজরুলের বাড়ির পাশে বর্ধমানে মাহফিল করছি, প্রথম মাহফিলটা। তারপরে দ্বিতীয় মাহফিলটা বাঁকুড়া জেলাতে করছি, 28টা থানা 1টা জেলা, বুঝছেন, ভারতে। তারপরে প্রোগ্রাম করছি নলডাঙ্গা, বীরভূম জেলা। লাস্ট প্রোগ্রামটা কলকাতায়। তা আমি দেখেছি যে এই কবি নজরুলের বাড়ি, আর কবি নজরুল কত সুন্দর করে বলছেন, এই সুন্দরে ফুল সুন্দরে ফল, আপনার অর্ধেক আমি অর্ধেক, এই সুন্দরে ফুল মিঠা নদীর পানি খোদা, চাঁদেন খোদা, কারা কারা আল্লাহর মেহেরবানি চান হাত উঠান। খোদা, এবার কোন? খোদা তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহের, জোরে খোদা। পাখির কণ্ঠে মধুর গীতি
প্রাণী তুমি তুমি সবই তোমার মেঘের বাণী। আরে ঠিক কিনা জোরে বলে আল্লাহু আকবার বলো। সব কার মেহেরবানি? আরো যখন কার? চাখামট্টু কার মেহেরবানি? আর জোরে বলেন আল্লাহর মেহেরবানি। কয়টা কারণ? একটা কারণ কিন্তু বলছি সুন্নতে মুস্তাফা। 2 নম্বর কারণ হলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, উম্মত জাহান্নামে চলে যাবে। আল্লাহর হাবিব দান্দার মোবারকটা হাতের মধ্যে লয়ে বলবে, আল্লাহ গো, তুমি তো উহুদ ময়দানে আমার দান্দার মোবারক শহীদ হওয়ার পরে তুমি বলছিলা আল্লাহ রসুল ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি বললে কুন, আমি কোন বললে ধ্বংস করে দেব, শুধু আপনি বলেন আমি উহুদের ময়দান সহ পৃথিবী ধ্বংস করব কিনা। তখন আপনি 2 হাত তুলে বলেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হাদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার উম্মত তো আপনারও চিনে না, আমারও চিনে না, না জেনে এমনটা করছে। আল্লাহ তুমি যদি তাদেরকে ধ্বংস করে ফেলো, তোমার তাওহীদের স্লোগান কে দিবে? ওই দিন উহুদের ময়দানে আমি আল্লাহর নবী এই মোনাজাত করে তোমাকে ঠান্ডা করে দিয়েছিলাম। আমি প্রতিশোধ নাই গো আল্লাহ। আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি জাহান্নামে তুমি নিক্ষেপ করেছো। আল্লাহ গো, উহুদের রক্তের বিনিময় চাই, দান্দার মোবারক শাহাদাতের বিনিময় চাই। আমার আল্লাহ বলেন, হাবিবে গো, উহুদের যুদ্ধের ময়দানে আপনার দান্দার মোবারক শহীদ হওয়ার কারণে, আপনার রক্ত মোবারকের কারণে আমি আল্লাহ তাআলা আপনার আশিক প্রেমিক উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এ ছিল 2টা কারণ। মৌলবী তুমি বুঝো না, তুমি আন্দাজে ফতোয়া দাও কেন? হ্যাঁ, রাসূলুল্লাহর শাহাদাত, রাসূলুল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর তাহাজ্জুদ, রাসূলুল্লাহর তারাবি, রাসূলুল্লাহর ইফতার, রাসূলুল্লাহর রোজা। আমার দিকে তাকান। রাসূল পাকের হজ, রাসূল পাকের কুরবানি, রাসূল পাকের আওলাদ 2 নাতি ইমামে হাসান হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের রক্ত দিয়েছেন, জীবনকে বিলীন করে দিয়েছেন। একটাই কারণ, হায়াতুন নবীর উম্মত। এই উম্মতের ফয়সালা, উম্মতের ফয়সালা, উম্মতের ফয়সালা, উম্মতের ফয়সালা, হায়াতুন নবীর সমস্ত ইবাদত উম্মতে মুহাম্মদের ফয়সালা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর মাপে বড় ভাইয়ের মতো, আমার মতো। আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বলতেন, 1 ক্লাসের ছাত্র যদি ইউনিভার্সিটির প্রফেসরের মাপে, ওর মতো ইন্টারন্যাশনাল বেয়াদব খুব আসেনি দুনিয়াতে। কথা বলে না কেন? আছে। এই শোনেন, উহুদ ময়দানে একটা মুজিজা আমার নবী দেখাইছে। এবার বলেন তো, রক্ত খাওয়া, মানুষের রক্ত খাওয়া কি হারাম না হালাল? তাই না? জোরে কোন। অনেকে প্রেমিকার লগে ডেটিং করতে গেলে যদি প্রেমিকার একটু কেকটা দেয়, থাপ্পাটা জোরে হাই হাই তুই 7 বার সব খাই রাখছ। আরে ঠিক কিনা? আবার অনেকে বউর যদি তরকারি কাটতে গিয়ে যদি কেকটা দেয়, স্বামী যদি একটু মহব্বত হয়, বউর হারাম। মায়ের রক্ত যদি আপনি খান হারাম, বাবার রক্ত যদি আপনি খান হারাম। সন্তানের রক্ত যদি তোমার দেখলে আমার ডর লাগে। কমনে এদিকে তুমি তো আমার বাবা। শুনেন, নেতার রক্ত খাওয়া হারাম। বন্ধুরা আমার, মেয়ে আমার, উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দার মোবারক শহীদ হওয়ার পরে হযরতে মাওলা আলী দৌড়িয়ে গেলেন। যাইয়া দেখে রে, উহুদের এক কিনারায় আমার দ্বীনের নবী দেয়ালের, উহুদ পাহাড়ের একটা
পাথরের সঙ্গে হেলান দিয়ে কোকড়াচ্ছে, আর ফিনকির মতো দান্দার মুবারক থেকে রক্তগুলি ছড়তে লাগলেন। পিছন দিয়ে হযরতে সিনান বিন মালিক তিনি আসছেন, মালিক বিন সিনান তিনি আসছেন। তিনি এসে রাসূলুল্লাহর রক্ত মুবারক গুলি এইভাবে নিয়ে চুমুক দিয়ে সব পান করে ফেলেন। সুবহানাল্লাহ। আর জোরে দিনের নবী বলেন, কে আলী রে, আমার রক্তগুলি কে পান করলো রে? ডেকে বলে, হুজুর মালিক ইবনু সিনান আপনার রক্ত মোবারকগুলি পান করে ফেলেছেন। দিনের নবী তার চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া চোখে ভরা পানি লইয়া একটা ডাক দিয়া বললেন, এরে সিনান রে, দুইটা মেসেজ আমি তোমাকে দিয়ে দিলাম। আজকে আমার রক্ত তুমি পান করেছো, মান মাসসা দামি দামাহু লাম তুসিবহুন নার, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। আরে পৃথিবীর মানুষের রক্ত খাইলে তো অবস্থা টাইট, হারাম। আরেকটা কইছে তোমার পেটে রোগ হবে না। তাহলে বোঝা গেল কি, আমার প্রিয় নবীর রক্ত মোবারক মুমিনের জন্য রোগের প্রতিষেধক, জাহান্নামের আগুন হারাম হওয়ার সার্টিফিকেট, ডকুমেন্টস, এভিডেন্স। আহমদুল্লাহর রক্ত খাওয়া হারাম, রাজ্জাক বিন ইউসুফের রক্ত খাওয়া হারাম, আব্দুল ওয়াহাব নজদির রক্ত খাওয়া হারাম, নাসিরউদ্দিন আলবানীর রক্ত খাওয়া হারাম, ওই বাতিলদের রক্ত খাওয়া হারাম, বউয়ের রক্ত খাওয়া হারাম, প্রেমিকার রক্ত খাওয়া হারাম, সন্তানের রক্ত খাওয়া হারাম। কিন্তু হায়াতুন নবীর রক্ত মোবারক নূর, মাথা মোবারক নূর, চুল মোবারক নূর, হাত মোবারক নূর, আঙ্গুল মোবারক নূর, ঘাম মোবারক নূর, পেশাব মোবারক নূর, পায়খানা মোবারক নূর। আল্লাহর নবী পুরাটাই নূর। অতএব রাসূলুল্লাহর রক্ত মোবারক খাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, রোগ হবে না। এই ডিক্লার আমার দিনের নবী যদি দিতে পারে, প্রমাণ হয়ে গেল উহুদের ময়দানে আল্লাহর রাসূল দুনিয়ার কারো মতো নয়। ঠিক কিনা? জোরে বলে, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে মারহাবা বলেন। পিছনে যারা বলছেন আর আরামে বলছেন, মনে মনে কেউ উপরে সামনের গুলি বিপদে পড়ছে রে, খালি মোকলারে যারা কথা কইতে হয়। আচ্ছা, আমি মোল্লাই না দেখলেই কিন্তু আল্লাহ তো দেখে। আল্লাহ তো এমনও করতে পারে, কালকা সকালবেলা ঘুমের চুটটা দেখবেন জবানটা বন্ধ, বউ এরকম তখন কি করবেন? বউ কইব, বুবার ঘর বুবা রে, তবে বুবা বানাইছে কেনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জবানটা দিছে কে বাবা? আরো জোরে কেমন? দহনে সবাব তোমারে লিয়ে, अरे बदन में जा तुम्हारे लिए हम आया यहाँ तुम्हारे लिए उठी भी उहा तुम्हारे लिए। আমার দিকে তাকান, ইমামে আলা হযরত আজিমুল বরকত কত না সুন্দর করে পৃথিবীর মানুষকে জানায় দেয়, আরে জবান তো রাসূলুল্লাহর জন্য, এই বদন এই বডি তো রাসূলুল্লাহর জন্য, আসছি আল্লাহর হাবিবের জন্য, মরণ হবে রাসূলুল্লাহর জন্য। ঠিক কিনা? জোরে বলে। আমার প্রিয় নবীর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই শুনেন, এই আমার দিকে তাকান, রাসূলুল্লাহর রক্ত মুবারকে বরকত আছে কি নাই? ফুতু মুবারকে বরকত। তা শুনেন, হযরতে নোমান বিন কাদাদা উহুদ ময়দানে যুদ্ধ করতে করতে তার ডান চক্ষুটা খুলে গেছে। কি চক্ষু? ডান চক্ষু। জোরে কোন? এই ডান চক্ষুটা পেঁচাইয়া যুদ্ধ শেষে রাসূলুল্লাহর কদমে হাজির করছে। সুবহানাল্লাহ। ডান দিয়া বলেন, কে এই চক্ষুটা কার আমার সামনে হাজির করলাম? দেখে বলে, হুজুর আমি নোমান বিন কাদাদার চক্ষুটা উহুদের ময়দানে প্রতিপক্ষের আঘাতে শহীদ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমি ডাক্তারের কাছে যাব না, কবিরাজের কাছে যাব না, বোনাজি ঔষধ গ্রহণ করব না। দিনের নবী গো,
এলোপ্যাথিকে যাব না, একটু মেহেরবানি করে হোমিওপ্যাথিকে যাব না, একটু মেহেরবানি করে আপনি আমাকে চক্ষুটা ফিট করে দেন। আল্লাহর নবী চোখের পানি আর রাখতে পারে না। নবী আমার বলল, কাদাদা রে কাদাদা, উহুদ ময়দানে আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, আমি আল্লাহর নবীর প্রেমে তুমি যখন শহীদ হয়েছ, আমি চক্ষু দিয়া নজর করে দেখি জান্নাতের কামরা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি জান্নাত চাও না চক্ষু চাও? ডাক দিয়া বলেন, দিনের নবী গো, জবান মুবারক দিয়া যেহেতু বাহির হয়েছে, জান্নাত চাই না চক্ষু চাই। আলহামদুলিল্লাহ, জান্নাত পাইছি, চক্ষু দেন। জান্নাত দিবে আল্লাহ, চক্ষু দিবে রাসূলুল্লাহ। এরপরে সুবহানাল্লাহ বুঝেন না? সব সুবহানাল্লাহ তাহির হিসেবে লেগে রাখছেন। হ্যাঁ, জায়গা তোমরা তো কি করবো? জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমার দিকে তাকান। নেই, জান্নাত দিবে কে? আর চক্ষু দিবে? আরো জোরে বলেন। ইমামে আলা হযরত আজিমুল বরকত তার একটা শেয়ার আমার মনে পড়ছে, বলবো? আরো জোরে কোন বলবো? ওরে রহমত কা खजाना उनको मौला ने दिया है, जो हमको मिला है वो मुहम्मद से मिला है। मरहबा बोलें। इन्नमा अना कासिमुन वल्लाहि उती, अल्लाह हलेन देने वाला, नबी बोले आमी बंटन करने वाला। আল্লাহ দিয়েছেন, বন্টন করেছি, দিতেছেন, বন্টন করতেছি। হাসরের ময়দানে যখন সমস্ত উম্মতগুলি কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, আমি ওই দিন লাস্ট মুহূর্তে আল্লাহ দরবারে সেজদা দিব। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কি আপনাকে খুশি করতে পারি নাই? তখন আল্লাহ নবী বলবেন, ইজা আল্লাহ লা আরদা, আল্লাহ তুমি প্রভুর কসম আমি এখনো খুশি না। ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নাম থেকে না উঠাবেন আমি খুশি হব না। তখন আল্লাহ তাআলা ওই মিকাইল ফেরেশতাকে একটা ডাক দিয়া বলবেন, যাও তুমি জাহান্নামে যাও, আমার রাসূলুল্লাহর উম্মতকে উঠায় আনো। যে উম্মতগুলি দেখবা চেহারা পরে নাই, কারো মাথা পরে নাই, কারো কোমর পরে নাই, মনে করবা রাসূলুল্লাহর উম্মত। এক একটা উম্মতকে উঠাইয়া আল্লাহর নবী সরকারে কায়নাত ফখরে মাওজুদাতের উসিলায় আমার আল্লাহ তাআলা নাহরু হায়াত নামে সাগরের মধ্যে গোসল করাইয়া যুবক যুবতী সুদর্শন যুবক বানাইয়া হায়াতের নবীর খাতিরে জান্নাত পার করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে চাইয়া রাখছেন কি লেগে আমি যাবি না রে ভাই। এই আস্তে কথা, আস্তে কথা। আমি আমার স্নেহের সন্তানের মতো মৌলানা হাফেজ এই মাহমুদ কি জানি ওর নামটা পুরো শিল্পী, হ্যাঁ, ও গো কামিলেওয়ালা তুমি। এবার আপনার কাছে দিয়া দেবো, কারা কারা মদিনা যেতেছেন হাত উড়ান, হাত নামা। এই পাগলায় সারা বাংলাদেশের কাঁপাই লাইছে। মারহাবা বলেন। আশেকের খোরাক দিছে, ওর জান্নাতে যাওয়ার জন্য একটা দলিলে যথেষ্ট। মারহাবা বলেন। নাতে রাসূল আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। এ আল্লাহ, হাসান বিন সাবিত আমার সামনে নাত পড়লেন, ইন্নাকা ওয়ালিদতা মুবাররাম মিন কুল্লি আইয়িব কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আর অনেক বড় নাত পড়ছেন। নবীজি দোয়া করছেন, আল্লাহ গো এই ব্যক্তিরে তুমি জিবরাইল আমিন দ্বারা সাহায্য করো। তো শায়ের মাহমুদ সহ যদি টাকার লোভে নাত গায়ে না থাকে, রাসূলুল্লাহর প্রেমে গায়ে থাকে, তাহলে অবশ্যই জিবরাইল আমিনের সাহায্য পাবে। আওয়াজ তোলে বলেন ঠিক কিনা? আপনারা গাইবেন? গাইবেন আমার সাথে? হাত উঠান। কে কে টাকার লেগে গাইবেন? সর্বনাশ। আর কে কে মহব্বতে গাইবেন? হাত উঠান, হাত নামান। ও গো কামিলেওয়ালা তুমি, জোরে কামিলেওয়ালা তুমি, তোমারই জন্যে জগৎ উজালা। কামিলেওয়ালা ও
গো জোরে কাম তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি তোমারই জন্যে জগৎ উজালা, কামিলে ওয়ালা ও গো তুমি যে নূরে মুজাসসাম সাল্লি ওয়ালা, কামিলে ওয়ালা ও গো মদিনা ওয়ালা, জোরে কাম তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের স্বপনে তপনে দেখা দাও নূরে আলা, সাল্লে ওয়ালা ও গো মদিনা। এই পিচ্ছিরা তোমরা বলো না কেন? তোমরা চুপ কেন? এই যুবকেরা তোমরা বলো না কেন? মুরব্বীরা খালি কর এক আওয়াজে ও গো কামিলে, হ্যাঁ জোরে কামিলে। ইমামে আলা হযরত বলছেন মে কবর মে আয়া নাতে নবী সুনানে হে। আওয়াজ তুলে আল্লাহু আকবার বলেন। আচ্ছা কি বলছেন? চক্ষু দিবে আপনি, জান্নাত দিব কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী বন্ধুরে, আল্লাহর নবী হায়াতুল নবী, জিন্দা নবী। নারে তাকবীর, নারে রিসালাত। যে মিজানুর রহমান সাহেবের আপনি এটা কেন বললেন? আর বিশা বুজুর কেবলা আসলেই ইনশাআল্লাহ আমরা স্লোগান দেব। আপনারা সবাই রাজি আছেন? কথা কেন রাজি আছেন? আমার দিনের নবী কি করছেন শুনতেন না? চক্ষু দিছে কি দিছে না? আর শুনবেন নি? শুনবেন? আল্লাহর নবী হায়াতুল নবী, একটা কথা বলবেন না, একটা কথাও নাই। চুপ চুপ চুপ। কি হয়েছে? আচ্ছা ইউটিউবাররা আমার না দেখলেও চলবো, আমার কালকা ডাকলে কালকা আপনার ভাই জানা দেখতে, তাহির হিসাবে কোনো ডিস্টার্ব করতো না, চুপ করে বয়ে যায়। আমার একটু দেখ কালন, আমার ডেলি দেখেন, আপনাকে পায়ের লগে আমি থাকি, আমার এত দেখার কিছু নাই। খুব করে খেয়াল করে শুনেন। আর ডিস্টার্ব যারা তোমরা করবো না, তোমরা সবাই বসো। হ্যাঁ আমার দিকে তাকান। আমার দিনের নবী কি করছে দেখেন, চক্ষু দিছে কি দিছে না? আল্লাহর নবী চক্ষু মুবারকটা হাতের মধ্যে লইয়া কাগজটা খুলল রে, ওই চক্ষু মুবারকটা হাতের মধ্যে লইয়া একটু পরিষ্কার করে দিল। আল্ট্রাসাউন্ড করে নাই, এক্সরে করে নাই, ইলেকট্রিক যন্ত্র দ্বারা পরীক্ষা নিরীক্ষাও করে নাই, অপারেশন থিয়েটারে ঢুকায় নাই, অ্যালোপ্যাথিক লাগে নাই, সাইন লাগে নাই। বন্ধুরে, ও বন্ধু, হেমোপ্যাথিক লাগে নাই, আর কিচ্ছু লাগে নাই, বোনাদি ওষুধ লাগে নাই। আমার দিনের নবী মুখ মোবারক থেকে থুতু মোবারক হাতের মধ্যে লইয়া চক্ষুটার চতুর্দিকে লেপন করে বিসমিল্লাহ শরীফ বলে তার চোখকে ফিট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। একটা কথা মনে রাখবেন, এই ডিস্টার্ব হচ্ছে খুব, এদিকে ডিস্টার্ব হচ্ছে। আমার একটা কথা মনে রাখবেন, এই যে বাথরুমের যে গন্ধটা, এটার চেয়ে বেশি গন্ধ থুতুয়ে মানুষের, ঠিক কিনা? আর ঠিক কিনা? আমাদের বাংলাদেশের এক মৌলভী সাহেব আছে, রাজ্জাক বিন, এটার নাম কি? কাজ্জাব বিন ইউসুফ। এই ইউসুফ পাকনায় বলছে আল্লাহর হাবিবকে নাকি আল্লাহ বলছেন আপনার মুখ থেকে গন্ধ করে মিসওয়াক করে। নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া সাহেব, রাসূলুল্লাহ কিন্তু বাংলাদেশের আপনাদের কিনা সম্পদ নয়। দল মত জাতি ধর্ম নির্বিশেষে কিয়ামত পর্যন্ত সবার জন্য রাহমাতুল লিল আলামিন। আমি বাংলাদেশের মধ্যে এতটাই আশিক রাসূল দেখেছি, ওই প্রত্যেকটি আশিক রাসূল যদি পেশাব করে দেয় তোমাদের উদ্দেশ্যে, মুষ্টিময় সংখ্যালঘু এই তথাকথিত সালাফির গোষ্ঠীগুলি এই সুন্নিদের পেশাবের উত্তাল ঢেউ 1 সেকেন্ডের মধ্যে বঙ্গোপসাগরে যাইতে সময় লাগবে না, ঠিক কিনা? জোরে বলেন।
আবার তুলে বলেন ঠিক কিনা? যদি আমরা পিশাব করে দেই, পিশাব মিজান উসমানে যদি পিশাব করে দেয়, এই পিশাবের ঠেলায় তুমি বাইসে দেবা। তোমার মুখটার মধ্যে লাগাম লাগাও। রাসূলুল্লাহ তোমাদের কিনা বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, যাহা বলবা তাহাই সহ্য করবে। বাংলাদেশের মানুষ শাহজালাল ইয়ামনের মানুষ, বাংলাদেশের ঘাঁটি শাহজালাল বাবার ঘাঁটি, শাহপুরানের ঘাঁটি, অলি আল্লাহর ঘাঁটি, ইমামি হুসেন পাকের ঘাঁটি, পাক পঞ্জাতনের ঘাঁটি, নবী প্রেমিকদের ঘাঁটি, ইশকে রাসূলুল্লাহর ঘাঁটি। তোমাদের এই বেয়াদবি সহ্য করবে না। ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে যে চক্রান্ত তোমরা করতে এসেছ, তোমাদের নোংরা চরিত্র বিশ্বের মানচিত্রে স্পষ্ট। অতএব তোমাদের পেটের চামড়া উঠায় ফেলা হবে। এই সোনার বাংলায় তোমাদের জায়গা হবে না। ঠিক কিনা জোরে বলে? তোমাদের নোংরা চরিত্র বিশ্বের মানুষের কাছে স্পষ্ট। আর কত মানুষকে কষ্ট দিবা, কত আমাদের হৃদয় খনন তোমরা করবা, সেই সুযোগ তোমাদের দেওয়া হবে না। কথাটা মনে রাখো। এখানে গ্যাদারিং কেন? হ্যাঁ, এখানে কিসের গ্যাদারিং? ভলান্টিয়ার ভাইরা মেহরবানি করে মুসলিমদেরকে মাঠে বসায় দেওয়ার চেষ্টা করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষের লোকারণ্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মুসলিমদের মেহরবানি করে ভলান্টিয়ার ভাইরা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি। এই বাদশা ছবি, পিছন তো ছবি। মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদে নবীর জন্য যারা দিল ভাই, এই জগতে কান্দে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহর নবী হায়াতুন নবী চক্ষু মোবারকটা ফিট করে দিলেন, দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আকসাহু জামালা। আল্লাহ, উহুদের ময়দানে তোমার কোরআনের প্রেমে, তোমার দ্বীন হকের প্রেমে, তোমার তাওহীদ, আমার রিসালাত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্যে আমার কাঁদাদার চক্ষুটা উহুদ ময়দানে শহীদ হয়ে গেল। আমি নবীজি বিসমিল্লাহ শরীফ বলে থুতু মোবারক লাগাইয়া ফিট করে দিলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি ফিট করে দাও। এই মোনাজাত করতে দেরি কাঁদাদার চোখের পানি ছেড়ে বললেন, ও দিনের নবী, মায়ের গর্ভ থেকে জন্ম যেই দিন নিলাম গো, ওই দিন থেকে আমার চক্ষুটা দুনিয়ার মাঝে যেমনটা দেখতাম, আল্লাহর নবী উহুদের ময়দানে আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, দ্বীন হকের প্রেমে, রাসূলুল্লাহর প্রেমে প্রতিপক্ষের আঘাতে শহীদ করে ফেললাম। আমার দ্বীনের নবীর কদম মোবারককে নিয়ে আসলাম। আল্লাহর নবী থুতু মোবারক লাগাইয়া চক্ষুটা ফিট করে দিয়ে মোনাজাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমনটা আগে দেখতাম আমি উহুদ ময়দানের শহীদ হওয়ার কারণে, আপনার থুতু মোবারকের কারণে আমি আগের চাইতে বেশি বেশি দেখতে পাই। ইয়া সাহেব, আমার থুতু লাগায় ডাক্তারি চলবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব, এই আমার দিকে তাকান, মিসওয়াক করে পুরো মিসওয়াকটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দিত। তিনি কি করতেন? ধুইতেন না, তিন ডালা মোবারক দিয়া কি করতেন? চুষতেন, দান্দার মোবারক এইভাবে পরিষ্কার করতেন। আর আল্লাহর হাবিব যখন থুতু নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম কারাকে কে নিবে? চেহারাতে মারতো। আরে মোল্লা, তুমি থুতু লাগাইলে তোমার বউরে তুমি বউকে, বউ তুই আমার অনেক ভালোবাসো, আমার একটু থুতু খাও তো, বউ তোমার 3 তালাক দিব, খারাসের ঘর খারাস। আর রাসূলুল্লাহ থুতু মোবারক সাহাবারা খেয়ে ফেলতেন, আম্মা যেন আয়েশা খাইতেন। রাসূলুল্লাহ থুতু মোবারক দিয়া হযরতে কাঁদাদার চক্ষু ভালো হয়ে গেল। উহুদ ময়দানে আবার প্রমাণ করে দিল পৃথিবীর কোনো মানুষের সঙ্গে রাসূলুল্লাহর কোনো তুলনা নাই। ঠিক কিনা? জোরে বলেন। লজ্জার বিষয়, কিভাবে কয় রাসূলুল্লাহ আমার মতো মানুষ।
আরে সাহাবারা আতর বানাইতো রসুলের ঘাম দিয়া। এদিকের আওয়াজে আমি কথা বলতে পারি নাই। হ্যাঁ, আমার দিকে তাকান, এদিকের কথার আওয়াজগুলি বন্ধ করেন। হ্যাঁ শুনেন, মাহফিল আদব রক্ষার মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। এখানে বেয়াদবি চলে না বাবা। পৃথিবীর কোনো গান মজলিসের মতো না। গানের মজলিসে তো সিগারেটও খায়, ঠিক কিনা? আপনারা হাত উঠান তো, কে কে সিগারেট খান? ওরে 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইল, কথা কয় না। তাহির হিসাবে তো গাইব বাটি আলি, আমি আর একটা গাইয়ে দিই। ওরে 5 সিগারেটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইল, কুসমাজে গ্রাম নষ্ট, খাতক নষ্ট সুদে, ঠিক কিনা? স্লোগান দেন, স্লোগান দেন, নারায়ে তাকবীর। বিশ্বকে